এই রুমে সবার আউন যাইব না। কেন? আজকের পর থেকে তুই কখনো এই রুমে আবি না। কেন? আমি কইছি মানে তুই আবি না। কে বেশি কেয়ারিং, সাকিব সিদ্দিক নাকি শোয়েব শান্ত? এই জন্য না। আরে এনটিআর এ দিল মে বাজে ঘন্টিয়া রে টাং টাং টাং। আপনার বাড়ি যে সাওয়াল মাইয়াগুলো আছে না, অগরে সাবধান কইরা দিয়েন। আমার মেজাজ কলম খুবই গরম, কখন কখন অত্যাচার করে ফেলি, কখন যায় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন 2। আপনাদের সাথে আছি আমি তমর রশিদ এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সুপরিচিত লামহা আনশু। চলুন তার সাথে আজ গল্প করি। স্বাগত জানাচ্ছি। তোমার নাম লামহা আনশু, কেমন আছো জিজ্ঞেস করবো না, আগে বলো এটা কি তোমার ফেক নাম নাকি? এটা আমার ফেক নাম না, বাট হ্যাঁ কিছুটা বলতে পারবো, কারণ হচ্ছে যে আমার নাম হচ্ছে লামিয়া। আচ্ছা, বাট হচ্ছে নামটা দেওয়ার রিজন রয়েছে অবশ্য। আমার মামি আমাকে নামটা দেয় লামহা যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমি লামহা নামটাই আর কি সবাইকে বলতাম, ফেসবুক আইডি সবকিছুতে লামহা। সো যখন আমি মিডিয়া লাইফে আসলাম তখন হচ্ছে আমি এই লামহা নামটাই দিলাম। সো এরপর এই নামই সবাই আমাকে চেনে। আনশু আনসুটা হচ্ছে জাস্ট এভাবেই, মানে লামহা আনসু ম্যাচিং একটু একটু ভালো লাগে, সো এই জন্য আমি এটা আর কি ইউজ করা শুরু করলাম। তোমার আসল নাম কি? লামহা 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 তো লামিয়া। পুরো নাম কি? আসল পুরো নাম? লামিয়া আক্তার। লামিয়া আক্তার। হ্যাঁ। লামিয়া আক্তার থেকে লামহা আনশু। আচ্ছা, আনশুটা আক্তার থেকে আসছে, সেটা বলো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মিডিয়াতে তোমার কিভাবে আসা হলো বলো? মিডিয়াতে আমার আসা হয় হচ্ছে একটা শখ থেকে, আর হচ্ছে একজনের মাধ্যমে। ওইটা আমি আজকে নাম মেনশন করতেছি কারণ আমার একটা কাকা ছিল, নাম রাসেল। উনি হচ্ছে মিডিয়াতে ছিল, হচ্ছে ব্লগিং করতো এমন টাইপের কিছু একটা। সো উনি আর কি আমাকে নিয়ে আসে। ফার্স্টে আমি ওনার মাধ্যমে মিডিয়াতে আসি, দেন আমার শখ ছিল, টুকটাক কাজের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ আজকে এই জায়গায় আসতে পেরেছি। পরিবারের সাপোর্ট ছিল না, তারপর কিভাবে সাপোর্ট পেলে? সাপোর্টটা হচ্ছে আমার আম্মু একদমই কখনো চাইনি যে, আমি যেহেতু একমাত্র মেয়ে, কখনো চাইনি যে আমি মিডিয়াতে কাজ করি। আসলে আমাদের কি যে সমাজে একটা ট্যাগলাইন হয়ে গেছে, মিডিয়ার মেয়ে মানে খারাপ বা মিডিয়া লাইন মানে খারাপ। সো আমার আম্মু এটাই, যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি, সো আম্মু এটাই ভেবেছিল যে না, তুমি মেয়ে মানুষ, তুমি মিডিয়াতে কাজ করতে পারবা না। কিন্তু আমার দিক হচ্ছে লাগাতার এটাই যে আমার ইচ্ছা হচ্ছে, আমার শখ, আমি এখানে যাব, কাজ করব, কারণ আমি যদি ভালো থেকে কাজ করতে পারি ওইটা আমার ব্যাপার। সো খারাপ তার সবকিছু হয় না। দ্যাটস ওয়াই ফ্যামিলিকে অনেকভাবে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। আচ্ছা, যাই হোক, তো অনেক কষ্টে আম্মুকে মানায় দেখতেছে, একটা মেয়ে কথা শুনতেছি না, এখন কি করবে। তারপর আমি বুঝালাম, বুঝানোর পর আম্মু বুঝতে পারলো। তারপর কিভাবে, মানে তারা এখন রাজি হয়েছে, এখন পরিবারের সাথে সব ঠিকঠাক, এখন সাপোর্ট করে? এখন করে। আচ্ছা, তো ছোটবেলায় গান নাচ কে শেখাতো? আমার ভাইয়া, আমার 2 ভাই ছিল, 2 ভাইয়া ওরা ছিল। হ্যাঁ, এখন নেই? নেই, কেন? মারা গেছে। বড় ছিল অনেক বা? আমার থেকে বড় ছিল, এক ভাই ছিল 5 বছরের বড়, এক ভাই ছিল মনে হয় 4 বছরের বড়। এখন তুমি একা পরিবারে? এখন আমি একা। তারপরে তোমাকে মেনে নিয়েছে পরিবারের মানুষ। আচ্ছা, খুব ভালো। তুমি বলছিলে যে ছোটবেলায় তুমি নাচ শিখেছো, গান শিখেছো, একটা গান শোনাও। আমি গান গেতে পারি না, বলে ফেলেছে যখন, শোনাও। আমি গান চেষ্টা করলেই পারবে। यूं ही बरस बरस कली घटा बरसे, हम यार भीग जाए इस चाहत के बारिश में, मेरी खुली खुली लुटों को सुलझाए तू अपनी भंगुलियों से, मैं तो हूँ इस ख्वाहिश में, सर्दी की रातों में हम सोए रहे एक चादर में। হাই স্কেল আর পারো নাই। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে না আর কি, যেহেতু আমি নার্ভাস, আমার পারছি না। না, অনেক সুন্দর পেরেছো, অনেক সুন্দর হয়েছে। যাক, তোমার কণ্ঠে গান শুনে ফেললাম। তোমার ফার্স্ট কাজ কোনটা ছিল? ফার্স্ট কাজ দুটি মনে লেগেছে জোড়া, মানে নাটকে। আচ্ছা, আর আমার নাটকেই তো, আর নাটকের এখান থেকে মানুষ আমাকে চেনে। তোমার ফার্স্ট কাজ কি ছিল? আমার ফার্স্ট কাজ ছিল দুটি মনে লেগেছে জোড়া। কোথায় লেগেছে? নাটকে। নাটকে লেগেছে। তারপর? এরপর ছিল সুন্দরী রসের হাড়ি। আচ্ছা, কোথাকার রস? এইরকম তোমার প্রেমময় কেন সবগুলো নাম? আমার রোমান্টিক দিয়ে শুরু হয়েছে কাজ। এখন কি তোমার খুব অ্যাগ্রেসিভ হচ্ছে? না। তাহলে তুমি তো রোমান্টিকই আছো। হ্যাঁ আছি, বাট কাজ যেখান থেকে শুরু হচ্ছে আমি সেটার কথা বললাম। প্রথম কাজের অফার কিভাবে পেয়েছো? অফার আসলে আমাদের যে সিও প্রাঙ্কিং এর সজীব ভাইয়া, ওনার মাধ্যমে পেয়েছি। কিভাবে? ফেসবুকে কথা হতো, একদিন অডিশন দিলাম,
অডিশন Okay. দেওয়ার পর হচ্ছে নেক্সট আমার সেকেন্ড রোজাতে এই কাজ পড়ে যায় আর কি, ফার্স্ট জার্নি শুরু হয়। এই যে কাজ করতে করতে তোমার কাছে কোন সময় মনে হয়েছে যে তুমি একদম ভালো কাজে দক্ষ হয়ে গেছো? আসলে শেখার তো শেষ নেই, বা দক্ষতা হচ্ছে কাজের মাধ্যমে, এটা আসলে কেউ বলতে পারবে না। আমি মানে কারোর কথা বলতে পারবো না, but আমি বলতে পারবো না যে আমি একদম দক্ষ হয়ে গেছি। এটা কাজ শেখার শেষ নেই, আমি শিখতেছি, হচ্ছে যাচ্ছে, প্র্যাকটিসের মধ্যে আছি, দেখি কত দূর যায়। আচ্ছা। এটা পাবলিক বলবো, আমি কিভাবে বলবো যে আমি দক্ষ হয়ে গেছি? আচ্ছা, ঠিক আছে, অনেক আলোচনা হচ্ছে, চলো একটা গেম সেগমেন্টে যাই। হ্যাঁ, হ্যাঁ, ওকে যাবো না গেমে? ওকে যাই। আচ্ছা, ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেস দ্য ওয়ার্ড সেগমেন্টে। अरे एनटीआर ये दिल में बजे घंटिया रे टंग टंग टंग। ডায়েরি, হ্যাঁ, ডায়েরি, শাড়ি, ডায়েরি, নারী, ডায়েরি, 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 এটা হবে না। তুমি এখন জাস্ট খালি দাঁত দিয়ে বলতেছো না, 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 না। ডায়েরি, ডায়েরি, সাহিত্যিক, ডায়েরি, 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 সাহিত্যিক, ডায়েরি, শাহেরি। ডায়েরি, আচ্ছা নেক্সট, পরকিয়া, 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 আমি বুঝতেছি না কিছুই, তোমার মুখ ভালোভাবে নড়তেছে না। আমরা লিপসিং করে এভাবে শোনা যায় কথা, আমি বলছি, শোনা যায় কথা। মোটেও না, মোটেও না, আমার অডিয়েন্সরা ভালোভাবে দেখছে, আমি অনেক শুদ্ধ করে বলছি পরকিয়া। আর কতটা বলবো? তোমার কথা আমি কিছু শুনতেছি না, কারণ খালি আমি দেখতেছি তুমি নড়াচ্ছ। এই দেখো আমার দিকে, পরকিয়া। আচ্ছা, আমরা গেম শুরু করেছি। হ্যাঁ, গেম শুরু করেছি। হ্যাঁ। ওকে বলো। পরকিয়া, পরকিয়া, প্রহলিকা, পরকিয়া, পরকিয়া। আর কত আমি বলবো? পরকিয়া, বুঝি না আমি। পরকিয়া। প্রহলিকা, আমি হয় এটাই না। শুনতেছি। হয় নাই, পরেরটাই যায়। হট্টগোল, 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 অক্টোগোল বা অক্টোকোল, অক্টোগোল, হট্টগোল। অক্টোগোল, আরে ধর, হট্টগোল। হট্টগোল, হ্যাঁ। হট্টগোল। স্বর্ণালী, 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 সংসারী, স্বর্ণালী, স্বর্ণালী, বুঝি না আমি। স্বর্ণালী, আবার স্বর্ণালী, সন্ন্যাসী, স্বর্ণালী। আমি বুঝি না। ওকে, পরেরটা। উকি ঝুঁকি, উকি ঝুঁকি, এটা তোমার লিপসিং একদমই বোঝা যাচ্ছে না। উকি ঝুঁকি, উকি ঝুঁকি, হইচই, উকি ঝুঁকি, উকি ঝুঁকি। উকি ঝুঁকি, উকি ঝুঁকি, উকি ঝুঁকি। ওকে, লাস্ট, Okay. একদম লাস্ট। পুদিনা, পুদিনা, ফুচকা, পুদিনা, পত্রিকা, পুদিনা, আবার পুদিনা, বুঝে না, পুদিনা, আবার। পুদিনা, আচ্ছা বুঝে না, আমি বুঝতেছি না এটা। পু, পুদিনা, পুদিনা। আচ্ছা, বাদ দাও, বাদ দাও। হ্যাঁ, খোলো। যা পেরেছো ভালো পেরেছো। Thank you. এবার চলো আবার প্রশ্নে ফেরত যাই। না, তোমার কানে দুলো পড়ে ফেলো। ওকে, তোমার কোনটা করতে বেশি ভালো লাগে, নাটক না মিউজিক ভিডিও? নাটক। মিউজিক ভিডিও কেন না? নাটকটা হচ্ছে নিজের প্রতিভা হচ্ছে প্রেজেন্ট করা যায়। আচ্ছা, আর মিউজিক ভিডিওতে যায় না? যায়, কিন্তু আমি চাই যে আমার আমার অ্যাক্টিং এর প্রতি খুব ক্ষুধা আর কি। অ্যাক্টিংটা আমি চাই আসলে যে প্রেজেন্ট করি, আমি অ্যাক্টিং করতেছি, ওকে। ওইটার জন্য। বড় হয়ে সিনেমা করবে? যদি কখনো নায়ক কে হবে? কে হবে এটা তো আমি এখন বলতে পারবো না, কারণ যেটা আমরা আশা করি ওটা হয়ও না। আচ্ছা। তো আমার ভাগ্যের উপর নির্ভর, যদি কখনো সুযোগ হয় ইয়াতে কাজ করার, মুভিতে কাজ করার, তখন দেখা যাবে। আচ্ছা, আমরা দেখে নেব। শামসুল অফিসিয়াল থেকে তোমার কাজ করার স্টার্ট, এখন তাদের সাথে কাজ হচ্ছে না কেন? হচ্ছে না, কজ হচ্ছে ওরা
ইয়েতে ছিল, এক সাইডে ছিল এক সেক্টর, যেটা হচ্ছে যে মিউজিক ভিডিও নিয়ে কাজ করা, আর আমার নাটকের কাজের ইচ্ছা, সো আমি নাটকে চলে আসছি। সো এরপর আর ওদের সাথে কাজ হয়নি আমার। ওদের নামও বলতে সংকোচ বোধ করো মাঝে মধ্যে? না, একদমই না। আচ্ছা, সো ইচ্ছে করে তুমি মিউজিক ভিডিও থেকে আড়ালে চলে আসছো? হ্যাঁ। এর কারণটা কি? মানে থাকে না কোনো একটা স্পেশাল কারণ, কোনো কিছু Special- খারাপ লেগেছে? না কিছুই না। আমার বললাম তো, আমার অ্যাক্টিং দরকার ছিল, যে আমি প্রপার ডায়লগ দিয়ে আমি অ্যাক্টিং করব। আর ওদের ক্ষেত্রে হয় কি, ওরা হচ্ছে মিউজিক ভিডিও করতো, তো মিউজিকে তুমি লিপসিং করবা জাস্ট, এছাড়া আচ্ছা, কিছুই না। তোমাকে একটা চ্যালেঞ্জ দিই তাহলে। মনে করো তোমার যেহেতু এত অ্যাক্টিং করার শখ, মনে করো এই রুমটা ঘুটঘুটে অন্ধকার, হ্যাঁ, হ্যাঁ, তোমার গায়ে জিনের আসল, আচ্ছা তুমি ভূত, মানে তুমি জিন এই মুহূর্তে, এন্ড আমি এই রুমে প্রবেশ করলাম, তুমি আমাকে কিভাবে ভয় দেখাবে? আচ্ছা, আমি তোমাকে ভয় দেখাবো। যদিও আমি কখনো হচ্ছে এই জিএনটিনের কোনো অ্যাক্টিং করি নাই, বাট আমি আজকে ট্রাই করতেছি তোমার মাধ্যমে। যাই হোক, স্টার্ট করবো। করো। কি নাম তোর? তমা। তোমা। হুম। তুই এই রুমে আইসোস কেন? বসতে আসছি। কেন তুই বইতে আবি? বসার চেয়ার আছে তাই বসতে আসছি। এই রুমে সবার আউন যাইব না। কেন? আজকের পর থেকে তুই কখনো এই রুমে আবি না। কেন? আমি কইছি মানে তুই আবি না। তোমার দেখে জিন কম মনে হচ্ছে, যে মুরব্বী খালাগুলা। না, আমি বলি হুম। যেটা আমি তো রিয়েল লাইফে জিন টিন দেখিনি, যে রিয়েল লাইফ আচ্ছা। আসলে জিন কিভাবে ধরে। আমি এমন কাউকে দেখিও নি যে আমার সামনে এমন পড়েছে কিনা। আচ্ছা, তোমার সব থেকে বেশি কাজ করা হয়েছে কোন কো অ্যাক্টরের সাথে? তোমার সব থেকে বেশি কাজ? শান্ত ভাইয়া। আচ্ছা, আর কার সাথে কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে? সবার সাথে। আরে একটা নাম বলো। সবার সাথে আমি সবার সাথে কাজ করেছি। ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিও না, থাকে না কেন? ফেভারিট থাকে, একটা ফেভারিট থাকে, বলো। আমার আসলে সবার সাথে কাজ করে ভালো লাগে, তবে আমার একটু ভালো বন্ডিং যদি বলি মিরাজ। ওকে, মিরাজের সাথে তোমার একটু ভালো বন্ডিং, তার সাথে কাজ করতে তোমার ভালো লাগে বেশি। আমি একটু বলে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। সবার সাথে আমার ভালো লাগে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বাট থাকে না যে ফ্রেন্ডলি একটা জিনিস বা একটু ভালো বন্ডিং, ওইটা হচ্ছে মিরাজের সাথে। আচ্ছা, বাট বলতেছি না যে বেস্ট। আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, চলো আবার একটা গেম সেগমেন্টে যাই। আমার গেমস, হ্যাঁ। আমি এই গেমসে এত পারদর্শী না। আচ্ছা, দেখা যাক রাতে পারদর্শী হবে। ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের ধাঁধা রাউন্ডে। প্রথম ধাঁধা তোমার জন্য। 10টি মাথা, একটি হাত, চলমান তাবু, রোদে জলে তাবু মেলে, হেঁটে যান বাবু, কে সে? 10টি মাথা, একটি হাত, চলমান তাবু, রোদে জলে তাবু মেলে, হেঁটে যান বাবু, জিনিসটা কি? ছাতা। ওকে, পেয়েছি। Good. পরেরটা। 2 অক্ষরের নাম যার সব জায়গায় রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাবার হয়, শেষের অক্ষর বাদ দিলে খুব আপনজন হয়। 2 অক্ষরের নাম, তারপর সব জায়গায় থাকে, সব জায়গায় থাকে, প্রথম অক্ষর বাদ দিলে খাবারের নাম হয়, আর শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়। দেখো, এত আওয়াজ করে খাচ্ছি তোমার জন্য, তাও যদি না বুঝছো আমার কপাল। আমি বুঝতেছি না, এত প্যাচ বুঝি না। বাদ দাও, নেক্সট বলো। মাটির মানুষেরা যে কেন প্যাচ বুঝে না আমি এটা বুঝি না, কারণ কখনো। মাটির মানুষ যে। আবারও দেখো, 2 অক্ষরের নাম যার সব জায়গায় রয়, আচ্ছা, প্রথম অক্ষর বাদ দিলে খাবারের নাম হয়, শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়। 2 অক্ষরের নাম সব জায়গায় রয়, কি রয়? আমি আসলে সব জায়গায় থাকে। আমি তোমাকে যখন একটা ওয়ার্ড বলে দিই। হ্যাঁ, বলে আচ্ছা, দাও। এই 2 অক্ষরের নামের মধ্যে যেটা 2 অক্ষর, এটা বলবো না, কিন্তু খাবারের নাম কিংবা আপনজনের নামটা বলতে পারি। বলো। বলো, কোনটা তুমি জানতে চাও? খাবারের নাম জানতে চাও না আপনজনের নাম? আপনজনের নাম। মা। সব জায়গায় কি রয়? মায়া। মায়া, আমি বুঝতেছি না আসলে। মা তো বুঝলাম, বাট ফার্স্টের অক্ষর কি হবে? যেটা ফার্স্টের অক্ষরটাই মা, সাথে আরেকটা অক্ষর যোগ করবে, যে অক্ষরটা একটা খাবারের নাম, তাহলে ওই 2 অক্ষরের ওই নামটা পূর্ণাঙ্গ হবে। বুঝতেছি না আসলে। তুমি আমাকে, আমি এটা পারবো না। প্লিজ নেক্সট কোনো ধাঁধাতে চাই। মাটি। মাটি, খাবার, টি। ও চলো পরের ধাঁধায়। তুমি একটা Okay. ডাম ওকে। ব্যবহার করার জন্য এমন একটা জিনিস যাকে ভাঙতেই হবে, সেটা কি? মানে ভেঙেই ব্যবহার করতে হবে। ডিম। হয়ে গেছে। হ্যাঁ। কোন জিনিসের নাম মুখে নিলেই জিনিসটি ভেঙে যায়? মুখে নিলেই ভেঙে যায়, মানে নাম নিলেই ভেঙে যাবে?
কোন জিনিসটির নাম মুখে নিলে ভেঙে যায়? ইন্টারেস্টিং একটা ধাঁধা। এটা আমি আসলে কি বলবো, মানে মুখে নাম নিতেই ভেঙে যায়, এমন কি জিনিস আছে, এমন কি শক্তি তার যে নাম নিলে সে ভেঙে যাবে? আমি আসলে বুঝতেছি না, এটা আমি বলতে পারবো না। নীরবতা। নীরবতা? পরের ধাঁধা তোমার জন্য। কি শুধু নামতে পারে তবে কখনো উঠতে পারে না? নামতে পারে উঠতে পারে না? আকাশ থেকে পড়ে। বৃষ্টি? বৃষ্টির পানি। ওকে। পরের ধাঁধা। এমন সে বস্তু পৃথিবীতে নেই কিন্তু তোমার আমার মুখের কথাই আছে, সেটা কি? ঘোড়ার ডিম। আরে বাবা, তুমি ঘোড়ার ডিম অনেক বেশি পাও না। পরের ধাঁধা তোমার জন্য। 3 বর্ণের নাম, তার রসালো এক ফল, মধ্যবর্ণ বাদ দিলে হয় সে আরেক ফল, কি সেটা? রসালো একটা ফল, 3 অক্ষরের নাম, মাঝখানের অক্ষর বাদ দিলে আরেকটা ফলের নাম। আরেকটা ফলের নাম হয়। আমি যেটা গেস করতেছি ওইটা হচ্ছে তরমুজ। বুঝতেছি না। তরমুজ 3 অক্ষরের? ও না, 4 অক্ষরের। আচ্ছা যাই হোক, কি যেন 3 অক্ষরের নাম। ওকে। 3 অক্ষরের। রসালো। 3 অক্ষরের ফল রসালো, মাঝখানের অক্ষর বাদ দিলে হয় আরেকটা ফল। এবং মজার ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই দুটো ফল তার যৌবনকালে সবুজ থাকতে পারে, আর তার পেকে যাওয়া অবস্থায় একটা ফল কমলা থাকে আর একটা ফল হচ্ছে হলুদ থাকে। কমলা কলা। তোমার এর মধ্যে আনসার আমি খুঁজে মানে বুঝতে পেরেছি আর কি। হ্যাঁ, যাক, কমলা এখন কলা। বুঝে গেছো। পরের ধাঁধা তোমার জন্য। হ্যাঁ। যে মুখে খায় সেই মুখে হাগে, এই প্রাণী নিত্য রাত জাগে, কোন প্রাণী? মুখে খায় পটি করে, দেন হচ্ছে মানে নিত্য রাত জাগে। এটা কি হবে? মুখে খায়, মুখে হাগু করে এবং নিত্য রাত এর প্রাণীটা জাগে। উল্টো ঝুলে এই প্রাণীটা। উল্টো ঝুলে? পেঁচা না? কি হবে এটা? আমি আসলে জানি না, জানবে। বা বুঝতে পারছি না। হরর সিরিজে এটা খুব ব্যবহার করা হয়, হরর কন্টেন্টে এই প্রাণীটাকে। পেঁচা? ধ্যাৎ, পেঁচাই তো ইউজ করা হয় বেশি। হরর উড়ে উড়ে যায়। পেঁচা উড়ে উড়ে যায়, এমন একটা কিছু থাকে, মানে কোনো অ্যাড। কি কালারের? কি কালারের? কালো পেঁচা? কালো। কালো কালারের পেঁচা দেখো তুমি। আচ্ছা যাই হোক, এটা আমরা ওটা বাদুর। আচ্ছা কলা বাদুর। ও কলা বাদুর? কলা বাদুর, কলা বাদুরকে আমি পেঁচা বলতেছি। কলা বাদুর? হ্যাঁ, বাদুর বাদুর। হ্যাঁ, তুমি কলা। ও সরি, কলা বাদুর বলতেছি কারণ হচ্ছে আমাদের গ্রামে এটা কলা বাদুর বলা হয়। আচ্ছা, এই জন্য। সো তুমি এটাকে পেঁচা বলছো? হ্যাঁ হ্যাঁ, সরি, আমি ছি। আসলে আমি কলা বাদুরটাকেই বলতেছি, বাট আমি পেঁচা পেঁচা বলতেছি, আমি বুঝতেছি না যে এটা বাদুর হবে। আচ্ছা যাও, তোমার সাথে আর ধাঁধা খেলবো না, তুমি ধাঁধায় খুব বাজে। কেন এখন বাজে? আমি তো আবারও- পেরেছি কিছু কিছু, তাই না? আচ্ছা যাও, মেনে নিলাম তুমি পেরেছো কিছু কিছু। এখন আবার প্রশ্নে যাচ্ছি। ওকে। র্যাঙ্কিং এ তোমার সবচেয়ে ভালো বন্ধুকে? সবচেয়ে ভালো হুম বন্ধু হুম সবার সাথে ভালো, কিন্তু বললামই তো, আমি তখনই বলে দিলাম। কি? মিরাজ। কার সাথে কথা না বললে তোমার ঘুমই হয় না? আমার মার সাথে। বিয়ে কবে করবা? এটা আসলে বলতে পারতেছি না, কারণ হচ্ছে এমন হয় যে মনে হয় যে মেয়েদের জীবনে আছে কি একটা সাংসারিক হয়ে যাওয়াই ভালো, আবার পরে মনে হয় যে হব তো সাংসারিক তো হব, বিয়ে তো সবারই হবে বেঁচে থাকলে। ঠিক আছে, এখন কাজ করতেছি, কাজ নিয়ে একটু বিজি থাকি, তো বিয়েটা আসলে ভাবা হচ্ছে না। শোয়েব শান্তর সাথে তোমার প্রেমের সম্পর্ক? কে বললো? সবাই বলে। এটা ওরা কেন বলে আমি জানি না, কেন but বলে? এমন কিছু ওরা জানে, আমি তো ওদের প্রমাণ দাও। আমি তোমার কি সাথে প্রমাণ দিব? প্রেমের সম্পর্ক নাই। আমি কি প্রমাণ দিব? ওকে, গগন সাকিবের সাথে তোমার প্রেমের সম্পর্ক? গগন সাকিব? হ্যাঁ। না, তোর চোখ চমকাচ্ছে কেন? উনি আমার সিনিয়র ভাই, অনেক সিনিয়র, অনেক আগে কাজ হয়েছিল। সো ভাইয়া খুব ভালো, ওনার পার্সোনাল লাইফ আছে, বাট প্রেমের গুঞ্জন এটা আসলে না। ওনার সাথে আমার ভালো ফ্রেন্ডশিপও ছিল না, তেমন কিছুই ছিল না। সো আমি এটা কি করে বলবো ওরা কিভাবে বা কেন তোমার ভাবলো? প্যাটার্ন হঠাৎ করে কথা বলার চেঞ্জ হয়ে গেল কেন? কি চেঞ্জ হলো? কথা বলার প্যাটার্ন। তাই? হ্যাঁ। আসলে আমি জানি না, আমি তো নর্মালি বলতেছি। আচ্ছা, তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে? হুম। গুগলে তো ওরকম ঢোকা হয় না, আমি ঢুকি দেখি। না।
না, ফোন ধরা যাবে না, এখানে অনেক ইটি আছে তো। কি আছে? না। আমার ইন্টারেস্ট এটা পার্সোনাল কিছু, আসলে এটা দেখানো যায় না, আর ফোনটাও সবার পার্সোনাল, সো আমি চাই না এখন আমার ফোনটা। বললাম যে গুগলে কি আছে, না। তুমি ফোন দেখানো যাবে না, আমি বুঝলাম না যে গুগলে লাচ কি লিখে সার্চ করেছো, তুমি সাথে সাথে ফোন পার্সোনাল জিনিস দেখানো যাবে না, দেওয়া না, যাবে দেখানো না। আসলে দেখানো যাবে না, তুমি গুগলে লাচ কি লিখে আসলে সার্চ দেখা যাবে করেছো? না, এটা দেখা যাবে না। আরে তুমি বলো। না, আমি বলবো না। কেন গুগলে লাচ কি লিখে সার্চ করেছো যে বলবো এটা না? আমি বলবো না, এটা আমি বলবো না, যাই হোক, এটা আমি বলবো না। ও আচ্ছা, আমরা বুঝে গেছি তুমি ও তাই? হ্যাঁ, তুমি গুগলে তো খুব লাচ talented, তুমি বুঝতে কি পারো। লিখে সার্চ দিয়েছো। আচ্ছা চলো, তোমার সাথে আর এই প্রশ্ন তো থাকবোই না, র্যাপিড Okay. ফায়ারে যাবো, নাহলে তোমার কাছ থেকে অন্য কিছু বের করে ফেলতে পারি। বের হবে না, বের কেন আচ্ছা। হবে? আর যেটা সত্য ওইটাই বের হবে, আলাদা কিছুই হবে না। চলো এবার আবারও একটা গেম সেগমেন্টে যাই। রিভার্স চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। চা আর কফি, চা। পাহাড় আর সমুদ্র? দুইটাই। তোমাকে অভিনয়ে 10-এ তুমি কত দিবে নিজেকে? আমি কত দিব? 5। কে বেশি কেয়ারিং, সাকিব সিদ্দিক নাকি শোয়েব শান্ত? এই জন্য না। তোমার প্রিয় 3টি খাবার? আমার প্রিয় 3টি খাবার হচ্ছে পিৎজা, ফুচকা আর হচ্ছে বিরিয়ানি। রিসেন্টলি কার গান শুনতে ভালো লাগে? রিসেন্টলি হচ্ছে হানি সিং। তোমার ব্যাগে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা সব সময় থাকে কি? কম্প্যাক্ট। তোমার এছাড়া ফেভারিট কিছুই না। প্লেস? যে কোনো জায়গায় তো হতে পারে, তাই না? একটা রেস্টুরেন্ট। মন খারাপ থাকলে কাকে বেশি মিস করো? মাকে। জন্মদিনে সকালে প্রথম তোমার কি কাজ করা হয়? মাকে সালাম করা হয়। ওকে, যাওয়ার র্যাপিড ফায়ার শেষ, আবার প্রশ্নে চলে যায়। ওকে। তুমি বলছিলে যে তোমার অভিনয়টা খুব টানে তোমাকে, তুমি তখন অনেক ভালো ভালো কাজ করছো, তাহলে সিনেমা কবে করবে? এটা কাজ করতে থাকি, আচ্ছা, আগে করতে থাকি, তারপর অফার পেলে করে হ্যাঁ। করবে। আচ্ছা, অভিনয় যদি মার্কিং করা হয় তাহলে তুমি কাকে কত দিবে? আমি তোমার কিছু নাম বলি, ঠিক আছে? Okay. মিরাজ, 10 কত? 9। এত হাসি কি আছে? 9। এটা হাসির কারণ আমার দর্শকরা বুঝবে। বলেন। আচ্ছা, আমরা বুঝবো না। না। আচ্ছা, সাকিব? সাকিব ভাইয়া 8। ওকে, শান্ত? শান্ত ভাইয়া 9। তোমার মাসিক ইনকাম কত টাকা? মাসিক ইনকাম বলাই লাগবে? হুম, এই তো আপনার 60 থেকে 70-এর মধ্যে, আবার অনেক সময় এর থেকে- লক্ষ? না 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 না, লক্ষ হবে কেন, 1000। আচ্ছা আচ্ছা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি অ্যাক্টিং এ আছি, থাকবো। এটা নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ। দেন হচ্ছে একদম ফিউচার ওটা বলতে পারবো না, বাট হ্যাঁ, এটা নিয়ে আমি থাকতে চাই। ওকে, তোমার জীবনের এমন একটা সিক্রেট বলো যা কেউ জানে না। আমার তেমন কিছু সিক্রেট নাই, আসলে সত্যি কথা যেটা, এত সিক্রেট। না না, একটা সিক্রেট বলে ফেলো। আমি খুব রোমান্টিক। ঘুম পাইছে, প্লিজ তুমি ঘুমাও। আর কোনো সিক্রেট? আর নেই, আসলেই নেই, সিক্রেট নেই আমার লাইফে, কোনো তেমন সিক্রেট নেই। নাই? আচ্ছা যাও, তোমাকে এই প্রশ্ন করাই বৃথা। হ্যাঁ। এবার তাহলে পরের একটা গেম সেগমেন্টে চলে যায়। ওকে। ভিউয়ার্স, চলে যাচ্ছি অ্যাক্টিং রাউন্ডে। চলো এবার অ্যাক্ট করে দেখাও। নাও, 4টের মধ্যে একটা নাও। বাবা, কোনটা ধরতে কোনটা বের হয়েছে? কান যায় সরি, আবার যাই। হ্যাঁ, কান দিয়ে কথা যায় না, চায়ের সুসকে সারাদিন খাস দাস আর ঘুমাস। হ্যাঁ, আবার তাকায় সুসকেন, তরে কইতাছি কথাগুলা কি গিলতাছস? সুন্দর হয়েছে, ওয়াও ওয়াও। যাও, এটা দাও। এবার এখান থেকে আরেকটা নাও। আবার তাহলে আছি। আপনার বাড়ির যে সাওয়াল মাইয়াগুলো আছে না, অগরে সাবধান কইরা দিয়েন। আমার মেজাজ কলম খুবই গরম, কখন অত্যাচার করে ফেলি, কন যায় না। সুন্দর করে নাম বলবো? বলতে পারো? আচ্ছা, এটা হচ্ছে ডিপজল ভাইয়া ছিল। আচ্ছা, সুন্দর হয়েছে। কেমন লাগলো? ভালো। অডিয়েন্সদের কিছু বলতে চাও? আমাকে খুব সাপোর্ট করতেছে, সো আমি এটা আসলে খুব হ্যাপি। এটা আমি জানি কোনো ভিডিওতে আমি মেনশন করিনি বা বলিনি, আজকে এই শোর মাধ্যমে বলতেছি যে আমার অডিয়েন্স গুলাকে আমি খুব ভালোবাসি। আমি আসলে খুবই লাকি ফিল করি যে আমি এত অল্পতে সবার ভালোবাসা পাচ্ছি। থ্যাংক ইউ লামিয়া আক্তার, লামহা আনশু, আজ তুমি এসেছো। অনেক সুন্দর একটা আড্ডা দিয়েছি তোমার সাথে। তোমার ভবিষ্যতের কাজের জন্য অনেক অনেক শুভকামনা।
থ্যাংক ইউ। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ফ্ল্যাশ টক সিজন 2। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্ল্যাশ টকের সাথেই থাকুন।